করোনেশন ব্রিজের পরে সেবকে তিস্তার ওপর দ্বিতীয় সেতু, উত্তরবঙ্গে অন্যতম বড় প্রকল্প। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প গেল থমকে। ব্রিজের জন্য ডাকা টেন্ডার বাতিল করে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর এ নিয়ে ভোটের উত্তরবঙ্গে হাওয়া গরম। কোথাও না কোথাও মনে হচ্ছে যে প্ল্যানিং এর একটা অভাব আছে। দ্বিতীয় সেবক ব্রিজের ব্যাপারটা আমরা 2019 সাল থেকে এইভাবেই দেখছি। মাঝে মাঝেই একটা হাওয়া বয় যে মনে হয় দ্বিতীয় সেবক ব্রিজ হয়ে যাবে। এই এক্সকিউজগুলো না দিয়ে কাজ যাতে ইমিডিয়েটলি শুরু করা যায় সেটার দিকে ফোকাস করুক, না হলে সাধারণ মানুষের প্রতি কিন্তু এটা অন্যায় হচ্ছে। সেবক, এখানে তিস্তার ওপর রয়েছে করোনেশন ব্রিজ। আরও একটি ব্রিজ তৈরির পরিকল্পনা নেয় কেন্দ্র। উত্তরবঙ্গে অন্যতম বড় প্রকল্প। চিকেন স্নেক বলে পরিচিত শিলিগুড়ি করিডোরের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ আরও মজবুত করতে সেবকে তিস্তার ওপর দ্বিতীয় ব্রিজ তৈরির পরিকল্পনা অনেক দিন ধরেই চলছে। ব্রিজ তৈরির জন্য টেন্ডারও ডাকা হয়। প্রায় 840 কোটির সেই টেন্ডার বাতিল করে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেবকে তিস্তার ওপরে 1937 সালে চালু হয় করোনেশন ব্রিজ। 2011-র ভূমিকম্পে এই করোনেশন ব্রিজে ফাটল ধরে। সংস্কার হলেও 10 টনের বেশি ভারী যানবাহন চলাচলে এখনো নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ভারী গাড়িগুলিকে প্রায় 35 কিলোমিটার দূরের গজলডোবা ব্রিজ দিয়ে যেতে হয়। তাই করোনেশন ব্রিজের বিকল্প একটি ব্রিজের দাবি দীর্ঘদিনের। সম্প্রতি সেবকে তিস্তার ওপরে 4 লেনের একটি বিকল্প ব্রিজ তৈরির পরিকল্পনা নেয় কেন্দ্রীয় সরকার। ফলাও করে প্রচার করে বিজেপি। बहुत लंबे संघर्ष के बाद कोरोनेशन का जो अल्टरनेटिव ब्रिज है उसका सपना साकार होने जा रहा है। और अभी NHAI के सभी अधिकारियों के साथ मेरी विस्तृत चर्चा हुई है। नॉर्थ ईस्ट के जनता को ये बताते हुए बेहद खुशी हो रही है। मैं एक बार फिर समस्त डूवर्स की जनता को, कालिंगपुंग और सिलीगुड़ी और दार्जिलिंग की जनता को बधाई देता हूँ कि आपका ये सपना जल्द पूरा होने जा रहा है। টেন্ডার ডাকা হয় 2 জানুয়ারি, টেন্ডার বাতিল করা হয়েছে 13 এপ্রিল। কেন্দ্র ওরকম বলে এটা 1300-1400 কোটি টাকা প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে, জানি না আর হবে কিনা। দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার এখন দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ টেন্ডারটি বাতিল করেছে। 4 লেনের পরিবর্তে 6 লেনের ব্রিজ হবে। নতুন টেন্ডার ডাকা হবে। মাননীয় সাংসদও এটা জানিয়েছেন যে হয়তো এই রাস্তাটা অল্টারনেটিভ 4 লেন থেকে 6 লেনের প্ল্যানিং করা হচ্ছে, সেই কারণে হয়তো এই টেন্ডারটা ক্যান্সেল করে নতুন কোনো টেন্ডার ফ্লোট করা হবে। আমরা অনুরোধ করব কেন্দ্র সরকারের কাছে, যারা এই রাস্তাটা বানাবে, যাদের দায়িত্বে এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছে, তারা যেন খুব দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পদক্ষেপ নেন।